উত্তরবঙ্গে জোর কদমে উঠছে নতুন আলু, আর দক্ষিণবঙ্গের আলু চাষিরা ব্যস্ত দ্বিতীয়বার আলু লাগাতে। অকাল বৃষ্টিতে আলু চাষের ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কা সঙ্গে নিয়েই ফের একবার আলু চাষ করছেন হুগলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের আলু চাষিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি হুগলি জেলার তারকেশ্বরের আশুতোষ কোলসুরেজে। চলুন এখন তারকেশ্বর আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস মাইতির সঙ্গে কথা বলে জেনে নেব আজকের আলুর দাম, নিকাশি, আজ বাজারের পরিস্থিতি আর এখানকার আলু চাষের খবর। তার পাশাপাশি আপনাদের দেখাবো বর্ধমান জেলার আলু চাষির বক্তব্য। দর্শক বন্ধু, গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে আলুর বাজারের বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি আমরা। আলু চাষ ও ব্যবসা সংক্রান্ত সঠিক খবর, আলু চাষি ও ব্যবসায়ীদের সমস্যার কথা সমাজের সর্বস্তরে পৌঁছে দিই আমরা। তাই চ্যানেলে নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। আর এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ বা আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনার নাম? আমার নাম তাপস মাইতি। আচ্ছা, আপনি তারকেশ্বর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি এই তারকেশ্বর ইউনিটের সম্পাদক পদে আছি। মানে তারকেশ্বর যে ইউনিট রয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারকেশ্বর। আজকে স্যার আপনাদের তারকেশ্বর এলাকাতে 50 কেজি রেডি জ্যোতি আলুর দাম কি আছে? দেখুন, আমাদের এখানে সাধারণত এই সন্ধ্যা 5:30টার সময় মার্কেট হয়। সেখানে 10-12 জন ব্যবসাদার, বিশিষ্ট ব্যবসাদার সবাই থেকে মার্কেটটা হয়। তা গতকাল আমাদের যে মার্কেটটা হয়েছিল, তা 50 কেজি রেডি আলুর দাম হয়েছিল 720 টাকা। আচ্ছা, মানে আগের দিনের থেকে কালকে যেটা হয়েছে সেটা তো এখনো চলছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, 12টা বাজতে আছে। হ্যাঁ। তো মোটামুটি আগের দিনের থেকে কালকে মার্কেটটা কত টাকা কেটেছিল? এর আগের দিনের থেকে আমরা 10 টাকা কেটেছিলাম। আচ্ছা, আজকে বাজারের ট্রেন্ড কি বলছে? আজকে কি আরেকটু কাটতে পারে নাকি মনে হচ্ছে? আজকের বাজারের যা ট্রেন্ড, তাতে করে আমাদের এই এলাকায়, আমাদের এখানে যে দুটো স্টোর আছে, যে আলুটা বের হচ্ছে তাতে করে একই থাকার কথা, কিন্তু অন্যান্য জায়গায় মার্কেট অনেকটাই ফল্ট করেছে, বা আলুর কোয়ালিটি হিসাবে হয়তো দাম কম বেশি আছে। সেক্ষেত্রে সন্ধ্যাবেলায় দেখা যাবে কি হয়। মূলত হয়তো 2-10 টাকা কাটতে পারে, নয়তো একই থাকতে পারে। মানে এখন চলছে 720 টাকা প্রতি 50 কেজি ডালা। হ্যাঁ। আর গড়ের কাজ কি হয় না? না না, এখানে গড়ের কাজ হয় না। গড়ের কাজ এখানে, গড়ের আলু সেরকম নেই। আর জ্যোতি ছাড়া অন্যান্য কি কি আলুর কিরকম দাম আছে আজকে? এখানে আছে হিমালিনী আছে, হ্যাঁ, কলম্বো কিছু কেমন আছে, এবং চন্দ্রমুখী। দামগুলো যদি একটু বলে দেন আমাদের। এখানে এখন বিশেষ করে জ্যোতি আলুটা, চন্দ্রমুখী আলুটাই বেশি আছে। হিমাঙ্গিনী আলুটা খুব কম আছে। তা হিমাঙ্গিনী আলুটা আপনার ওই জ্যোতির দামে বিক্রি হচ্ছে। আর চন্দ্রমুখীটা মার্কেট হয় না, তো বিভিন্ন জন বিভিন্ন রকম দামে বিক্রি করে। কেউ জ্যোতি থেকে 150 টাকা বেশিতে, কেউ 170 টাকা, হ্যাঁ, এইভাবেই বিক্রি হচ্ছে। আর স্যার এমনি বন্ডের দাম কেমন আছে জ্যোতি বা চন্দ্রমুখী বা হিমালয়ানি এগুলো? এখানে মূলত জ্যোতিটাই বেশি। জ্যোতির দাম অ্যাপ্রক্সিমেট আপনার 380 থেকে 400 টাকা দাম আছে। আর চন্দ্রমুখী এগুলো? চন্দ্রমুখী আপনার 550 থেকে 600 টাকা দাম আছে। কালকে তো বড়দিন ছিল, কালকে স্টোর বন্ধ ছিল? না না, এখানে বড়দিনে ছুটি থাকে না, স্টোরগুলো খোলাও ছিল, এবং কাজও অনেক গ্যারেজে হয়েছে। কিছু কেমন গ্যারেজ আছে সেগুলোতে কাজ হয়নি। আচ্ছা, আপনাদের তারকেশ্বর ইউনিট ধরলে তো বোধহয় এখন 2খানা স্টোর রয়েছে টোটাল। হ্যাঁ হ্যাঁ, আমরা রয়েছি আশুতোষ কোল্ড স্টোর, আরেকটার নামটা কি? আর একটা হচ্ছে বাবা সত্যনারায়ণ হিমঘর। আচ্ছা, তো এই দুটো স্টোরে মোটামুটি এখনো পর্যন্ত আর কত আলু আছে বলে মনে হচ্ছে? কারণ এটা দেখতে পাচ্ছি আলু তো শেডে রয়েছে, মানে ভেতরে কি আলু নেই? মেশিন যেখানে চলে? না না, এখানে আর মাত্র 3 থেকে 3,500 প্যাকেট আলু ছিল। সেটাই কর্তৃপক্ষ গতকাল থেকে বের করতে শুরু করেছে। মোটামুটি প্রায় হেরাহেরি হয়ে এসছে, আর অল্প কিছু হয়তো ভেতরে আছে, সেটা আজকের মধ্যেই বেরিয়ে যাবে। আর বাবা সত্যনারায়ণ যেটা বলছেন ওটাতে? বাবা সত্যনারায়ণ হিমঘরে মোটামুটি আপনি 14 থেকে 15,000 প্যাকেট আলু এখনও আছে। ওরা এখনও বের করেনি। ওনাদের সাথে কথা হয়েছে, ওনারা 30শে ডিসেম্বরের পর আলুটা সেটে বার করবে। আচ্ছা, এই স্টোরে মোটামুটি যে আলুটা আছে এটা তো তাহলে মনে হচ্ছে 31 তারিখের মধ্যেই বেরিয়ে যাবে নাকি এই স্টোরে? না না, সবটা হয়তো বেরোবে না, কিছু থেকে যাবে হয়তো জানুয়ারির
প্রথম সপ্তাহ কি 10 দিনের মধ্যে হয়তো ওটা ক্লিয়ার হবে। আচ্ছা, মানে মেশিন চলবে না, কিন্তু শেডে থেকে আলুটা রাখা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, শেডে তো আলুটা থাকবেই, কারণ সব আলু তো একসঙ্গে আর বিক্রি হবে না। তারপর চাষিদেরও কিছু খাওয়ার আলু আছে, ক্যাঁট আলু পড়ে রয়েছে, সেই আলুগুলো বেরোতে একটু দেরি হবে। আচ্ছা, এবারে আমাকে একটু বলুন যে আপনাদের এদিকে চাষবাসের কি খবর রয়েছে? মানে বিগত যে বৃষ্টি হয়েছিল ডিসেম্বরে 6, 7, 8, এই সময় মোটামুটি কিরকম ক্ষয়ক্ষতি হয়েছিল? না এদিকে সেরকম খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি? এখানে ক্ষয়ক্ষতি বলতে আমাদের তারকেশ্বর এলাকায় আমার যতটুকু জানা হয়তো 10% ক্ষতি হয়েছে। হ্যাঁ, না না, 10% ক্ষতি হবে। অনেকে আলু চাষটা তখনও হয়নি বা যারা চাষ করেছিল নষ্ট হয়েছে, এরকম ধরে আপনার 10% ক্ষতি হয়েছে। আচ্ছা, আজকে এমনি বীজ টিজের কেমন দাম আছে স্যার? বীজ বিক্রি হচ্ছে না মেলা শেষ? না, বীজ এখনও বিক্রি হচ্ছে, 2-1টি গদিঘর খোলা আছে, তা ওঠানামা করছে দেখছি। কখনো বলছে 2000 টাকা, আবার কখনো এসে যাচ্ছে 1500 টাকা। মোটামুটি এখন 1500 থেকে 2000 টাকার মধ্যেই বীজটা বিক্রি হচ্ছে। বীজ আসছে? বীজ আসেনি, যার যা পড়েছিল সেই বীজটাই এখন বিক্রি হচ্ছে। আর আমাদের লোকালের মনে হয় আর বীজ লাগে না, দূর থেকে কিছু কেমন কাস্টমার আসছে তারাই নিয়ে যাচ্ছে ওটা। আর আপনাদের এখন মোটামুটি আলুটা আপনারা কোথায় পাঠাচ্ছেন মূলত? আমাদের এখানকার আলুটা ডালা ভিত্তিক, কলকাতা এবং 2 24 পরগনা এই সব জায়গাতেই বেশি যায়, বা হাওড়ায় কিছু আছে যায়। নতুন আলু আসার কারণের জন্য এদিকে মানে আপনাদের যে মার্কেট, সেই মার্কেটটা কি অন্য স্টেটের নতুন আলু কি দখল করতেছে না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেকটা। ইউপি এবং পাঞ্জাব জলন্ধরের আলুটা কলকাতায় ব্যাপক হারে আসছে, বিশেষ করে ইউপির আলুটা আসছে এবছর। আপনার ওখান থেকে শেওড়াফুলি এবং আরও আশপাশের এলাকা, এই কালনা বা বিভিন্ন সাইডে বা সিঙ্গুর, এইসব জায়গাতেও কাঁচা আলু চলে আসছে। অনেকটাই এফেক্ট পড়েছে এই পুরোনো আলুটার ওপর। আজকে ওই কাঁচা আলুটা আসার ফলে এখানের দামটা অনেকটাই কমেছে। আর যদি কাঁচা আলুটা একটু কম পরিমাণে আসতো তাহলে এই আলুটা একটা সামঞ্জস্যপূর্ণ দামে বিক্রি হয়ে যেত। আচ্ছা, আমরা দেখেছিলাম লক্ষ্য করে যে বৃষ্টিটা হওয়ার পরই মোটামুটি আলুর দামটা বেশ অনেকটাই বেড়েছিল। তারপরে মানে যে সপ্তাহে বৃষ্টিটা হলো ঠিক তার পরের সপ্তাহে আলুর দামটা অনেকটা কেটে গেল। তো এখন আর কি পরিস্থিতি হবে বলে আপনার ব্যক্তিগত মনে হচ্ছে? দেখুন, ওই যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টির প্রভাবে অনেকটা ক্ষয়ক্ষতি হয়ে যাবে ভেবে সাময়িক 2-1 দিন মার্কেটটা বেড়ে গেছিল, তারপরেই আবার আস্তে আস্তে একটা সমতা জায়গায় এসে গেছে। আমরা এখনও দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে আলু বিক্রি হচ্ছে, বিশেষ করে বর্ধমান বা এই উত্তরের দিকটায় অনেকটাই কম দামে আলু বিক্রি হচ্ছে। এবং জানি না তাদের গুণগত মানটা কেমন, বিশেষ করে আমাদের তারকেশ্বরে এখনও পর্যন্ত যে গুণগত মান আলুর আছে সেই হিসাবে আমাদের বাজার এবং এই মার্কেট এখন পর্যন্ত ঠিকই আছে। আচ্ছা, এই যে ধরুন যে আলুটা ধরুন রয়েছে, আজকে এই স্টক থেকে মোটামুটি কত প্যাকেট বেরোচ্ছে বলে মনে হচ্ছে? স্টোরে আজকে খুব সম্ভবত 100-2 প্যাকেট আলু হয়তো ডেলিভারি হয়েছে। মানে এই বস্তা সহই যার আলু সে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 প্যাকেট আছে। হয় কোথায় সব কি? ঢালাই যে যার গ্যারেজে সব ঢালাই হয়। হ্যাঁ, নিজস্ব গ্যারেজ আছে। দোকানে যেগুলো প্রত্যেক ব্যবসাদের নিজস্ব গ্যারেজ আছে, সেই গ্যারেজে আলুটা যায়, সেখানেই ঢালাই বাছাই হয়ে কলকাতামুখী হয়। আচ্ছা, অন্য সিজনেও কি ওরকমই হয়? মানে ধরুন যখন ফুড সিজন তখনও কি মানে শেডে কি ঢালাই বাছাই হয় না এখানে? না না, আমাদের এইখানে যে 2টি স্টোর আছে সেডের ঢালাই বাছাইটা উঠে গেছে। এখানে সবাই প্রত্যেকেরই নিজস্ব গ্যারেজ আছে, সেই গ্যারেজেই ঢালাই বাছাই হয়। মানে ওতে কি মনে হয় যে মানে খরচাটা একটু সেভ হয় নাকি? দেখুন, খরচ সেভ বা ওটার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে আমার 20 প্যাকেট আলু আমি আমার গ্যারেজে নিয়ে গিয়ে ঢালাই বাছাই করি, নাহলে ওই 20 প্যাকেট আলুর জন্য স্টোরে এসে সারাদিন বসে থেকে সম্ভব হয়ে ওঠে না। এই কারণেই অনেক এখানে ইয়েটা উঠে গেছে, ড্রাইটা উঠে গেছে। এবারে একটু বিতর্কিত বিষয়, আপনি আমাদেরকে গণেশ চতুর্থীর দিনে বলেছিলেন যে আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা বার্তা দিয়েছিলেন যে 90% আলুটা বিক্রি করে বাকি 10% নিয়ে জুয়া খেলায় যায়। তো ওই আপনার মন্তব্যটা নিয়ে অনেক মানুষ অনেক বিতর্ক কথাবার্তা বলেছেন, শুনেছেন নিশ্চয়ই আপনি, হয়তো আপনার কানে অবধি এসেছে। কি বলবেন এই প্রসঙ্গে? তারপরে আমি পরের প্রশ্ন আসছি। দেখুন, সেদিনকে আমি আমার ব্যক্তিগত মতামত বলেছিলাম। হ্যাঁ, তাতে করে কে কি বলল সেটা তো আর তর্ক বিতর্কে যাওয়ার বিষয় নয়।
তবে আমার যেটুকু মনে হয়েছিল আমি সেটুই আপনাদেরকে বলেছিলাম। এবং এবং সত্যি দেখুন এখন এখন কি মনে হচ্ছে দাঁড়িয়ে আপনি যেটা আমাকে অফ ক্যামেরা বলছিলেন এখন যেটা আমার পরিপ্রেক্ষিতে কি দেখলেন রেজাল্টটা? এখন আমার যেটা মনে হচ্ছে কাঁচা আলুর যা প্রভাব, কলকাতা ডালায় ওনারা কাঁচা আলুটাই বেশি বিক্রি করছেন, কারণ ওই কাঁচা আলুটা ওদের প্রফিট বেশি। ওনারা খরিদ্দারদেরকে বলছেন যে পুরনো আলু শেষ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা তো নয়। পুরনো আলুটা এখনও যথেষ্ট পরিমাণেই আছে। এখনও আমার যেটুকু ধারণা প্রায় 5-6% মিনিমাম, বা 7%ও হতে পারে আলুটা আছে। হ্যাঁ, অল বেঙ্গল। এই আলুটা হয়তো বিক্রি হবে, দাম কমেই হয়তো এখনও বিক্রি হচ্ছে। আবার আমার মনে হয় এই আলুটা এই যে দামে বিক্রি হচ্ছে, এই দামে বিক্রি হয়ে গেলেই ব্যবসাদাররা বা সংরক্ষণকারীরা তবু কিছুটা উপকৃত হবে। আচ্ছা, কি বার্তা দেবেন চাষি ভাইদের উদ্দেশ্যে বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে? এখন যে আলুটা আছে, এখন যে আলুটা আছে এবার তো পরপর শেষের দিকে আসছে, এবার বিক্রি করে দিতে হবে, না হলে শেডে পড়ে থেকে নষ্ট হবে, আরও কম দামে বিক্রি হবে আলুটা। দাম কি একটু বেশি হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে? আর মনে হয় নেই না? দেখুন, যদি কাঁচাটা একটু কম হয় তাহলে হয়তো আবার 20 টাকা বাড়তে হয়, এমন কিছু বেশি হওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা চাইব যে দামটা আছে এই দামেই আলুটা সব ক্লিয়ার হয়ে যায়, শোভনীয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে তারকেশ্বর এলাকার টোটাল আলু চাষ এবং আলু বীজ এবং স্টোর আলুর টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ ইন্ডিয়া পটেটোকে। আপনারা এইভাবে করতে থাকুন, সমস্ত কিছু বিষয় সকলকে জানালে সবাই যদি উপকৃত হয়। আপনারা স্টোরে যান, গিয়ে তার প্রকৃত সত্যটাকে তুলে ধরুন। দাদা নমস্কার। নমস্কার। আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ মল্লিক। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি তিলকুড়িয়া, জারাগ্রাম পঞ্চায়েত। আচ্ছা, হ্যাঁ, জামালপুর ব্লক বা থানা। আচ্ছা, আপনাদের তো বাড়িটা অ্যাকচুয়ালি হুগলি আর বর্ধমান লাগো। হ্যাঁ, মাঝামাঝি জায়গা। খানপুর এদিকে গেলেই 10 গড়া। তো এদিকে মোটামুটি বৃষ্টিতে কিরকম ক্ষয়ক্ষতি করেছিল, বা আপনার জমি মোটামুটি কি পরিস্থিতিতে আছে? চাষবাস জ্যোতি আলু তো এটা? হ্যাঁ, এটা জ্যোতি আলু। হ্যাঁ, জমির পজিশন কিছুটা তো খারাপ আছে। এগুলো তো একটু জ্যাটো, প্রচণ্ডভাবে কষ্ট করে জমি নিকাশি করে হ্যাঁ জল বার করানো হয়েছে, তাও মাঝে মাঝে পোট পড়ে গেছে, মাটি পাষাণ হয়ে গেছে, শক্ত হয়ে। হ্যাঁ, ডবল করে আবার নতুন বীজ কিনে সেগুলো আবার চাষ করতে হয়েছে। হ্যাঁ, সেগুলো ওই পৌষ মাসের 1 তারিখ 2 তারিখ এইভাবে সব পোঁতা হয়েছে। আর এইগুলো মোটামুটি অঘ্রান মাসের 12-14 মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাসখানেক 28 দিন কি 25 দিন এইভাবে হবে আর কি। এটা তো 3 মাস তো লাগবে। গ্যাটিস ফ্যাটিস দিতে কি খরচাটা হচ্ছে, ধরুন 1 বিঘে জমিতে হ্যাঁ আলুর বীজই ধরুন দাম পড়েছে 2200 টাকা 2300 টাকা, হঠাৎ করে আবার 2600 টাকা হয়ে গেল। হ্যাঁ, যখন যে যেমন পেরেছে করেছে। আবার নতুন করে যে বীজগুলো আমাদের কিনতে হয়েছে, সেই বীজগুলোর দাম নিয়েছে অন্তত 3200 শুরু, কেউ নিয়েছে 3500। হ্যাঁ, তাও বীজের কোনো স্ট্যান্ডার্ড কোম্পানি নেই, যে কাপুর কি ভাটি এই জাতীয় কোনো বীজ আমরা পাইনি। হ্যাঁ, নানা রকম কোম্পানির আর কি স্ট্যাক আমাদের মাল নিয়ে এসে আবার নতুন করে বসাতে হয়েছে। হ্যাঁ, এই ক্ষয়ক্ষতিটা কি, মানে এই যে ধরুন এটা আপনাদের অ্যাকচুয়ালি হুগলি বর্ধমান বর্ডার, এদিকে আর একটু গেলে খানপুর। হ্যাঁ 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 হ্যাঁ। ওইদিকে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? জামালপুরের সাইডে তো আমাদের থেকে আরো বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমরা জামালপুরের মধ্যেই পড়ি। হ্যাঁ, একদমই তাই। আর এদিকে খানপুর টানপুর এদিকগুলো কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে? ওগুলো বেশি হয়েছে, আরো বেশি হয়েছে, আর বেশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের দিকেও তো ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের তো এমনিতেই চাষ লেটে হয়ে গেছে। হ্যাঁ, কিছু জমি তো ডবল করে চাষ করতেই হয়েছে বীজ কিনে নতুনভাবে। হ্যাঁ, এবং তাতে আবার নতুনভাবে সারও প্রয়োগ করতে হয়েছে, কেননা মাঠে জল দাঁড়িয়েছে, সেই জল সার সমেত জল আমরা মাঠে আবার বার করে দিয়েছি, নিকাশি করতে হয়েছে, কেন সাথে আবার আমাদের আবার সার দিতেই হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে মেন ব্যাপার। কোনো সরকারি সাহায্যের আশ্বাস পেয়েছে? হ্যাঁ, না, এখনো পর্যন্ত সেইভাবে কিছু তো পাইনি। তবে বিমার আওতায় আসতে বলছে, টুকটাক বিমা সমিতিতে করা হচ্ছে আর কি, বা চলছে, এখন প্রসেসিং চলছে কাজ। কৃষক বন্ধুর টাকা ঢুকেছে? হ্যাঁ, কৃষক বন্ধুর টাকা ঢুকেছে। কত টাকা করে পেয়েছেন? হ্যাঁ, আমার তো নিজের নামে জমি নেই, বাবার নামে জমি, বাবা কত হয়ে গেছেন। হ্যাঁ, এবার আমরা এই ওয়ারেশন দিয়ে যে টুকুন আর কি পেয়েছি আর কি, 2000 টাকা করে আমাদের ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নামটা কি বললেন? আমার নাম হচ্ছে অনুপ মল্লিক।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।